আচ্ছা, আমি মোহাম্মদ তেশানুল হক ফকির। প্রফেশনালি আমি মেরিন চিফ, এখন বর্তমানে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে আছি। তো আমি এসএসসি শান্তিগণ উচ্চ বিদ্যালয় থেকে পাস করার পর এইচএসসি নর্থ কলেজ থেকে পাস করি। তো পাস করার পর আমার ছিল একটা স্পেশাল প্রফেশনে যাওয়া আর কি। তো মেরিন ইঞ্জিনিয়ারিংটা আমার কাছে মনে হতো অ্যাডভেঞ্চারাস, অ্যাজ ওয়েল এজ বিভিন্ন দেশ, পৃথিবীর বিভিন্ন দেশ ঘোরা যাবে, করা যাবে, বিভিন্ন কালচার সম্বন্ধে জানা যাবে। ওই জন্য আমি আসলে মেরিন প্রফেশনটাকে চয়েস করছি। ডিফেন্সটা দেওয়ার পরে ফিজিক্যাল ফিটনেস এবং এগুলো হওয়ার পরে আমি মেরিনে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে ট্রেনিং লাইফটা একটু আসলে টাফ ছিল। এটা মানে আমাদের চিন্তা ধারণার বাইরে, নর্মাল সিভিল লোকের চিন্তা ধারণার বাইরে। স্পেশালি ফিজিক্যাল ফিটনেসের জন্য সিনিয়ররা এবং অথরিটি যেভাবে তারা করে সবসময়, মানে প্রথম দিকে তো চিন্তাই করা যায় না যে এত ছিল পিটি প্যারেড এগুলোর মধ্যেই থাকতে হইতো। পড়ালেখার চেয়ে ওইটাই বেশি ছিল আর কি। তো এখন বুঝতেছি যে এটা আসলে দরকার ছিল সি লাইফ, যে রাফ অ্যান্ড টাফ লাইফ এখানে, ওই লাইফটার জন্য আসলে এই ধরনের একটা ট্রেনিং, টাফ ট্রেনিং না হইলে সার্ভাইভ করা আসলে কঠিন সি লাইফে। তো এখন বুঝতেছি যে আসলে মেরিন একাডেমি যে ট্রেনিংটা ছিল ইনিশিয়ালি, ওইটা ফিজিক্যালি এবং মেন্টালি নিজেকে এস্টাবলিশ করার জন্য, সিতে টিকে থাকার জন্য এটা জরুরি ছিল। ওকে, আসলে শিপিং লাইফ সম্বন্ধে অনেকেই মনে করে যে শিপে সাগরে কি করে না করে। আসলে আমরা যে সাগরে থাকি, যে আমাদের যে অ্যাকোমোডেশন ফেসিলিটি কিংবা আমাদের যে কাজ করার এনভায়রনমেন্ট কিংবা ওই গেমস কিংবা ওই যে এন্টারটেনমেন্টের ব্যাপারগুলো, আমরা ডিউটি করি। জাহাজ তো 24 আওয়ার্সই চলে। তো সাইক্লিক কোয়ার্টারে কেউ না কেউ ডিউটিতে থাকে, ব্রিজে বলে ইঞ্জিন রুমে ডিউটি করে, সবাই ডিউটি করে। ডিউটির তার টাইমে আর অফ টাইমে 8 ঘন্টা ডিউটি করে। অফ টাইমে তারা এন্টারটেনমেন্ট আছে, যেমন জিম আছে, আমাদের খেলাধুলার ব্যবস্থা আছে। যে টিটি খেলা আমার খুব প্রিয় এবং আমি 2-3টে জাহাজের চ্যাম্পিয়ন হয়েছি। ওই ক্যাশটো আছে আমার এখানে। তো এগুলো আমরা করি। যেমন লং প্যাসেজ হলে, যেমন এশিয়া থেকে ইউএসএ যখন যাই, তখন 30 দিন 35 দিনের প্যাসেজ থাকে, তখন আমরা জাহাজের মধ্যে একটা টুর্নামেন্ট দিয়ে দিই। অনেক সময় বাবিরা থাকলে বাবিরাও অ্যাটেন্ড করে, বিভিন্ন ধরনের গেম দিয়ে দিই। এই তাস থাকে, হ্যাঁ, এই টিটি থাকে, এরপরে লুডো থাকে, বিভিন্ন ধরনের বল খেলা কিংবা জোকস করা, কিংবা এমন অনেক সময় আছে দেখা যাচ্ছে আমরা একটা ছোটোখাটো নাটকও করি এরপরে। তো ওই যে অনেকেই মনে করে জাহাজের লাইফটা বোরিং। আসলে আমরা এমনভাবে থাকি, মনে হয় না যে জাহাজে আছি, এর মধ্যেই দেখা যাচ্ছে আমেরিকা পৌঁছে গেছি, 30 দিন হয়ে গেছে, আমাদের সময় শেষ হয়ে যায়। তো এত মানে এর মধ্যে থাকার বলে মানে খুব যে বোরিং লাগে তা না, আমার লাগে না আর কি, বোরিং লাগে না। ফ্যামিলির জন্য একটা থাকে সবসময়, বাচ্চাদের জন্য যে কেউ করতেছে কীভাবে, এটা একটা টান থাকে ওইটা সবসময়। আর এখন ইন্টারনেটের যুগ, দিনে দেখা যায় প্রতিদিনই কথা হইতেছে, ছবিতে দেখতেছি, ইমু ভাইবারে কল হচ্ছে, তার ফলে একটা টাচে থাকা যাচ্ছে। আগে এটা ছিল না, কিছুদিন আগে ওইটা ছিল না। তো এনজয় করি। এরপরে এই যে বাইরে যাওয়ার পরে যে শহরে যাই, আবার শহরে গিয়া কেনাকাটা থাকে, ঘোরাফেরা, একটা দেশের কালচার দেখা টাকা, এটা আগে থেকে ইন্টারনেটে কানেক্ট করে নিই, কোন পোর্টে যাচ্ছি, ওই পোর্টে কোথায় আশেপাশে কী দেখার মতো কী আছে, কিংবা কেনাকাটার মতো ওইখানে কি ভালো জিনিস আছে, কিংবা কোন জিনিসটা সস্তা পাওয়া যায়, এরকম দেশ টু দেশ, কান্ট্রি টু কান্ট্রি বেরি করে আর কি। তো এনজয় করি আমরা মোটামুটি। যে লাইফটা মনে করে যে সাগরে বাঁচতেছে, আসলে এরকম না, জিনিসটা একটু এই করি আমরা, মজা করি। আমি মনে করি এই প্রফেশনটা যে অ্যাডভেঞ্চার এবং যারা জীবনে চ্যালেঞ্জ নিতে চায় এবং আর্লি এস্টাবলিশমেন্ট চায়, আর্লি এস্টাবলিশমেন্ট মিন আর্লি আর্নিং অ্যামাউন্ট অফ, মানে গুড অ্যামাউন্ট, যেটা প্রপার ওয়েতে যারা চায়, ওরা এই প্রফেশনে আসতে পারে। আসলে সে তারা এনজয় করবে লাইফটাকে। কারণ একটা মেরিন ইঞ্জিনিয়ার তারা এই অল্প সময়ে যে আর্নিং করবে, একটা চিফ ইঞ্জিনিয়ার হয়ে $10-12,000 বেতন পাবে, সেটা মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অন্য প্রফেশনে এটা সম্ভব না, এটা ইম্পসিবল। তো ইজিলি সে এটা জিনিসটা পারতেছে। প্রথমে আসলে বলতে চাচ্ছি আল্লাহকে কথা সঙ্গতে, আল্লাহর রহমত নিশ্চয়ই আছে না এত তাড়াতাড়ি মানে তো কিছু করা, এত কিছু মানে চিফ ইঞ্জিনিয়ার হওয়া। এরপরে পরবর্তী যেটা বলবো যে ফ্যামিলি সাপোর্ট, ফ্যামিলি একটা বিশাল সাপোর্ট, মানসিক বলেন সব দিক থেকে একটা সাপোর্ট থাকাতে মানে ইজিতে এটা আমার দ্বারা সম্ভব হয়েছে। এরপর আব্বা আম্মা তো আছে, ওরা সবসময় দোয়া করছে এই আসলে সবাই মানে করতো, আমাকে পছন্দ করতো। আল্লাহর নিশ্চয়ই রহমত আছে, এই জন্যই মানে এত তাড়াতাড়ি চিফ ইঞ্জিনিয়ার হইতে পারছি কিংবা এই প্রফেশনে গেইন করতে পারছি। যে এখন স্পেশালি মানে আমার ওয়াইফকে ধন্যবাদ, যে কারণ সে যে কষ্ট করে এখানে বাচ্চাগুলো নিয়ে, আমার যখন থাকি না, আমার এই কেরিয়ার করার ডেভেলপমেন্ট পিছনে তার স্পেশাল অবদান আছে, না এটা সম্ভব হইতো না আমার।
যে কোম্পানিতে চাকরি করি, টোকিও মেরিন, এটা ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট কেমিক্যাল ট্যাঙ্কার ক্যারিয়ার, একটা নাম করা কোম্পানি। তো এটা এই আসতেছে, তারা কম্পিটিশনের মাধ্যমে আসবে এবং আসলে তারা লাইফটাকে এনজয় করতে পারবে এবং মানে অ্যাডভেঞ্চার যারা নিতে চায় তারা নিতে পারবে। আমি বলবো যে যারা নিজেকে কম্পিটিটিভ ফিল করে যে না আমি মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার মতো যোগ্য, কিংবা তবে এইরকম না যে প্রাইভেট একাডেমি কিংবা নিজেকে না আমাকে যে কোনোভাবেই মেরিন ইঞ্জিনিয়ার হচ্ছে সেরকম যেন না হয়, তাহলে দেখা যায় যে সে সাকসেস করবে জীবনে। তো আমি বলবো যে যারা মানে চ্যালেঞ্জ কিংবা অ্যাডভেঞ্চার পছন্দ করে, অল্প সময়ে আর্লি এস্টাবলিশমেন্ট চায়, তারা এই প্রফেশনকে চুজ করতে পারে। তো আমি আসলে এতক্ষণ যা দেখলেন, আমি চেষ্টা করছি মেরিন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটু বলতে, কিংবা মানে এই প্রফেশনে আসলে কি হবে কিংবা কীভাবে আসতে হবে। যারা আমার এই সাক্ষাৎকার দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। আর স্পেশাল ধন্যবাদ সুলনা ম্যাগাজিনকে, যাদের জন্য এই সাক্ষাৎকারটা আমার দেওয়া সম্ভব হয়েছে এবং যারা আমাকে ইনভাইট করছে ওই সাক্ষাৎকারটা দেওয়ার জন্য। আমি তাদের সাকসেস কামনা করি। থ্যাংক ইউ।